পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য দেশ গড়তে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আন্দোলন। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সভায় দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে, সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারেন নাই। আমরা আশাহত না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিয়েছে, তখন মনে হয়েছে এটা বিরাট পাওনা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাসে বিকৃত করা হয়েছে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাই, যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী অটোরিকশা শ্রমিক দলের সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজপথে যন্ত্রতন্ত্র সিএনপি পার্টি করতে পারে, এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ গাড়ি যারা চলাচল করে, এটা একটা সমস্যার সৃষ্টি করে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।